ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা পৌঁছেছে হাজারের কাছে। এছাড়া নিখোঁজ অন্তত 500। কেবল আচেহ প্রদেশেই বাস্তুচ্যুত 8 লাখের বেশি। শ্রীলঙ্কা ও থাইল্যান্ড জুড়ে চলা বন্যায় মৃত্যু 1700-এর বেশি। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বৃষ্টি থেমেছে, আর নেই পাহাড়ি ঢল। শুধু থামেনি স্বজন হারানো ইন্দোনেশীয়দের আহাজারি ও প্রাণে বেঁচে যাওয়া মানুষের ভোগান্তি। সুমাত্রা দ্বীপের আচেহের তামিয়াং অঞ্চল কিছুদিন আগেও ছিল সবুজ পাহাড়ে ঘেরা ছিমছাম ঘরবাড়ি দিয়ে সাজানো। এখন সেই গ্রামগুলো নিশ্চিহ্ন বৃষ্টি আর পাহাড়ি ঢলের স্রোতে। বহু গ্রাম আর প্রশাসনিক ইউনিট এখন কেবল মানচিত্রের নামমাত্র চিহ্ন। সেখানে কোমর সমান কাদার মধ্যেও চলছে জীবিতদের খোঁজ। এই পরিস্থিতিকে অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় বলছেন আচেহ এর গভর্নর। দুর্গম এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের, তীব্র হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুও হচ্ছে অনেকের। পানি বেশি বেড়ে যাওয়ায় প্রতি রাতেই আমরা প্রতিবেশীদের চিৎকার শুনতে পাই, কিন্তু আমাদের কিছুই করা থাকে না, কারণ বন্যার পানি সিঁড়ি পর্যন্ত উঠে গেছে। নিজেদের অবস্থাই করুন, তাই ইচ্ছে থাকলেও অন্যদের সাহায্য করতে পারছি না। এদিকে খাবারের খোঁজে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতে হচ্ছে বন্যা দুর্গতদের। রাস্তার দুপাশে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি পাড়ি দিয়ে তাদের পৌঁছাতে হচ্ছে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে। এশিয়ার অন্যান্য দেশেও দুর্যোগের একই রূপ। শ্রীলঙ্কায় মৃত্যু ছাড়িয়েছে 600, নিখোঁজ 214 জন। ক্ষতিগ্রস্তের সংখ্যা 20 লাখের বেশি, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 10 ভাগের 1 ভাগ। ক্ষতিগ্রস্ত বাড়িঘর 77,000, এর মধ্যে প্রায় 5,000 পুরোপুরি বিধ্বস্ত। পরপর 2টি টাইফুন ও একটি সাইক্লোনের আঘাতে বিপর্যয় নেমেছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন অস্বাভাবিক বৃষ্টিপাত ও দুর্যোগের হার বাড়ছে। রাখি জেসমিন, চ্যানেল 24।